মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে পরবর্তী ওলামায়ে কেরাম আসবেন, তাদের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে পরিশেষে পীর সাহেব হুজুর শেষ মোনাজাত পরিচালনা করবেন। আমরা শেষ মোনাজাতের মাধ্যমে তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই বিশ্ব ভুবনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে যে আমাদের সম্মান ইজ্জত কতটুকু উপরে আমরা নিজেরাও জানি না। যদি আমরা আমাদের ইজ্জত সম্পর্কে একবার জানতে পারতাম, তাহলে 24 ঘন্টা সিজদাবনত হয়ে পড়ে থাকতাম। কিন্তু আসলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান হওয়া সত্ত্বেও অনেক সময় দেখতে পাই কিছু মানুষ মাহফিল চলাকালীন চায়ের দোকানে বসে, রাস্তাঘাটে বসে, দোকানপাটে বসে অযথা আড্ডা মারে। কিন্তু ভাইয়ের আমার, এই নবীর বাগান এটা বেহেশতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছি, এই আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, একটা দুনিয়াতে আরেকটা আখিরাতে। দুনিয়াতে যেটা, এটা হলো তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা, সেটা হলো মাকামে মাহমুদ, যা অন্য কোন নবীকে প্রদান করা হয়। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য আমি এক্সট্রা দান করেছি। এ বন্ধু, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, চিন্তার কোনো কারণ নাই, খুব শীঘ্রই আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবীকে 5 ওয়াক্তের নামাজও শর্ত স্বরূপ প্রদান করা হয় নাই। তারপরেও পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, কিন্তু আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা শর্ত স্বরূপ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আযান হয় কয়বার? কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে যাইয়া দেখবেন ওয়াক্ত মোতাবেক আযান হয় 2 বার, ওয়াক্ত মোতাবেক আযান হয় 6 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আযান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আযান হয় 6 বার। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমাদের পাড়া মহল্লার মসজিদে তাহাজ্জুদের আযান কেন প্রয়োজন হয় না? কারণ যদি তাহাজ্জুদের নামাজ আমার আপনার জন্য পড়া ফরজ হইতো, তাইলে আযানটাও শর্ত হইতো। ঠিক কিনা বলেন?
যেহেতু আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ নয়, এই জন্য আজানটাও শর্ত নয়। আমার নবীর জন্য শর্ত হওয়ার কারণে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আজান হয় 6 বার তাহাজ্জুদ সহ। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন চৌধুরী সাহেব, রাসূল তো এখন রওজা শরীফের মধ্যে অবস্থান করছেন, এখন আজান দিলে নবী নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, আমার রাসূল এখনো নামাজ পড়তেছেন। বলবেন হুজুর মুখের কথাই মানে না, দলিল। তাইলে শুনেন, আল আম্বিয়া আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন। তারা শুধু করতেছেন না, করেছেন, করতেছেন, করতে থাকিবেন। এটা মুজারের সেলাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, নবীগণ আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এ কুমিল্লার বাবাজিরা, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, আপন আপন রওজা শরীফের মধ্যে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী জিন্দা নবী হওয়ার কারণে রাসূল এখন নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য বাজার নবীর জন্য তাহাজ্জুদটা শর্ত হওয়ার কারণে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে এখন পর্যন্ত যা দেখবেন ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। জোরে কোন কয়বার? গভীর মনোযোগ। কিন্তু পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদের নামাজ শুধু নয়, ওয়াক্তের নামাজও তাদের জন্য শর্ত ছিল না। এরপরও এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। এবার আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। এটা কেন জানেননি? আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে কখনো রাত্র দেখেন নাই। তিনি দুনিয়াতে আসার পরে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় যোহরের নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তিনি আল্লাহর পয়গম্বর, গোটা মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। কেন জানেন? আপন পুত্র শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়ে গিয়েছিলেন, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আপন পুত্রের গলা মুবারকে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকায়া দেখে গো ইব্রাহিম পরীক্ষায় জয়লাভ করতেছে। সাথে সাথে আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাতি একটা দুম্বা হাজির করে দাও। আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় জয়লাভ করেছে। এই জন্য সাথে সাথে শিশু ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় বেহেশতি দুম্বা কুরবানি হয়ে গেল। উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাঈল আলাইহিস সালাম। মহান আল্লাহর কাছ থেকে আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া তিনি যোহরের নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়া আল্লাহর একজন পয়গম্বর শুকরিয়া আদায় করেছিলেন। উনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। এটা কেন জানেননি বাজান? কারণ উনার ইন্তিকালের 100 বছর পরে, কয় বছর? উযাইর আলাইহিস সালামের ইন্তিকালের 100 বছর পরে আমার আল্লাহ উনাকে নতুন জীবন দান করেছিলেন। আপনারা বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ইউরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি, ক্ষমতা কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন বন্ধু? হযরতে
উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে মহান আল্লাহ তাকে নতুন জীবন দান করে দেওয়ার ফলে তিনি আসরের নামাজ পড়া মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া মহান আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন। উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। এখন আপনারা বলেন তো মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশাতে কয় রাকাত? আসরে কয় রাকাত? যোহরে কয় রাকাত? খুব মনোযোগ আমার ভাইরা। যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত নামাজ ফরজ হলে কি কোনো সমস্যা ছিল? তাইলে যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, এশাতে 4 রাকাত, মাঝখানে মাগরিবের টাইমে আমার আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? কোনদিন কি এটা নিয়ে গবেষণা করছেননি? গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়ি না। ভালো করে ওয়াক্তের নামাজগুলাই পড়ি না। নামাজ নিয়ে গবেষণা করব কোন সময়? বাজান আমার রাগ করবেন না। আমরা নবীর উম্মত হইয়া আমাদের নামাজগুলা অহরহ কাজা হচ্ছে। এশা কাজা করেছি, মাগরিব কাজা করেছি, আসর কাজা করেছি, যোহর কাজা করেছি, ফজর কাজা করেছি। শুধু একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস চলে যায়, আমরা একটা ভক্ত নামাজ পড়তে চাই না। যদিও কিছু কিছু রেডিমেড মুসল্লি নামাজ পড়ে, এরা দেখবেন নামাজ পড়ে না আরো গীবত করে, হিংসা করে, আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু কিছু মুসল্লি নামাজি আছে, এরা নামাজ পড়া সুদের ব্যবসা করে, নামাজ পড়া ঘুষের ব্যবসা করে, নামাজ পড়া ওজনে আরেকজনকে কম দেয়, নামাজ পড়া তরকারিতে বিষ মিশাই। কিছু কিছু নামাজি আছে নামাজ পড়া দুধের মধ্যে পানি মিশাই, আছে না নাই? আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেছেন নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। ভাইজানো, আপনি তো নামাজ পড়া অশ্লীল কাজে যুক্ত হয়ে গেলেন। সুদ খাওয়া কি ইসলামে জায়েজ? ঘুষ খাওয়া জায়েজ? মানুষের দিলে আঘাত করা জায়েজ? আরেকজনের ক্ষেতের লাল কাটটা নিজের ক্ষেতে ঢুকানো জায়েজ? আমরা কেন বুঝি না? মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার কাবা ঘর, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? অন্যের হক নষ্ট করলেন, আরেকজনের প্রতি জুলুম কইরা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেও ওই নামাজ দিয়া আত্মায় কোনো শান্তি আসবে না। এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো পঞ্চ আত্মা মুক্তা দিয়া, জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। এ বাজার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে দাঁড়াইলে মওলা পাকের সাথে বান্দার একটা প্রেমের কানেকশন ফিট হয়। কথা কোন ঠিক না বেজে? নামাজের মধ্যে দাঁড়াইলে মওলা পাকের সাথে বান্দার একটা প্রেমের কানেকশন ফিট হয়। আজও পর্যন্ত কি আমার মওলার সাথে প্রেমের কানেকশন ফিট করতে পারছি? কেমনে পারবো? নামাজ পড়ি, সিজদা করবো আল্লাহরে, মন চলে যায় শাসটলে। সিজদা দিমু আল্লাহরে, মন চলে যায় টেলিভিশনে। সিজদা দিমু আল্লাহকে, মন চলে যায় টেলিভিশনে, মন চলে যায় মোবাইলে। আধুনিক যুগে কিছু রেডিমেড মুসল্লি আছে, দেখবেন এরা নামাজ পড়তেছে, হঠাৎ করে পকেটে মোবাইলটা ট্রিং ট্রিং করে বাজতেছে, সাইয়ার দেহে সাইনা মোবাইলটা কেটে ফোন দিছে, দুরুম দুরুম শব্দ ঝলতেছে, ঠিক পাতো বন্ধ করতে পারে না, বন্ধ কইরা দিকা আবার সুন্দর করে নামাজ। কথা কেন আসেনি? এটা নামাজ নাকি ধোঁকাবাজি? নামাজ নাকি ধোঁকাবাজি? এটা নামাজ না, এটা ধোঁকাবাজি। কারণ একজন নামাজি মুসল্লি যখন সেই নামাজের মধ্যে দাঁড়ায়,
যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে বুঝতে হবে মওলার সাথে বান্দার কথোপকথন হচ্ছে। কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? তাইলে বাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করলে কথাবার্তা হয় কার সাথে? জোরে বলেন কার সাথে? বন্ধুরে, এই জন্য আমার নবী কামলিওয়ালা উম্মতকে শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন তোমরা নামাজে দাঁড়াইবার পূর্বে 5টা জিনিস তোমাদের খেয়ালে রাখবা। কয়টা? নামাজে দাঁড়াইবার পূর্বে 5টা জিনিস খেয়ালে রাখতে হবে। সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়াইবার পূর্বে আমরা যখন দাঁড়াবো মনে করতে হবে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের ফুলে। ঠিক না বেঠে? জোরে কোন ঠিক না বেঠে? দাঁড়ায় আছি ফুলসিরাতের কোলে। এরপরে রাসূল বলছেন তোমরা মনে করবা তোমরা সামনে আছে কাবা, পিছনে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 5টা জিনিস খেয়ালে রাখা যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় শয়তান তাকে গ্রাস করতে পারে না। কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকবে কেমনে? আমরা তো যদিও কিছু কিছু মানুষ নামাজ পড়তে যাই লোক দেখানো নামাজি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার গভীর মনোযোগ যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। আমি বলেছিলাম মাগরিবের টাইমে আল্লাহ তাআলা কেন 3 রাকাত নামাজকে কবুল করলেন। খুব সংক্ষেপে বলে দিচ্ছি, হুজুর মনে হয় চলে আসতেছেন। বাজান দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। তখনও কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য নামাজ শর্ত স্বরূপ হয় নাই, নামাজ ফরজ করা হয় নাই। কিন্তু ভাইয়েরা আমার, দাউদ নবী 4 রাকাতের নিয়তেই দাঁড়িয়েছিলেন। তিনি নামাজের মধ্যে দাঁড়ায় যখন তাওবার আয়াত তেলাওয়াত করতেছেন, তাওবার আয়াত তেলাওয়াত করিয়া মওলা পাকের সঙ্গে কথাবার্তা বলিয়া 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়া যখন উঠবেন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় দাউদ এবার তুমি সালাম ফিরাইয়া নাও, তোমার তওবা আমি কবুল করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه آجلي उनके पाना आज मदद मांगो उनसे आजली उनके पाना आज मदद मांगो उनसे फिर न मांगे कि कियामत में अगर मानो गया। উপস্থিত 6 ঋতুর দেশ, প্রাকৃতিক লীলাভূমি, অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশের কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন আধ্যাত্মিক প্রাণকেন্দ্র অলিতলা লতিফিয়া দরবার শরীফ প্রাঙ্গণে বঙ্গবিখ্যাত ওলিয়ে কামিল কুতুবে বাঙ্গাল আলহাজ মাওলানা আবু সাইদ আসগর আহমদ আল কাদরি কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পীরে তরিকত হাদি দ্বীন মিল্লাত কুতুবে জামান শাহ সুফি আলহাজ মাওলানা আব্দুল লতিফ আল কাদরি কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত আজকের এই 65তম বার্ষিক ইসালে সওয়াব পবিত্র উরুস মাহফিল 2026 ইংরেজি শরীফ সম্মানিত আহ্বায়ক জিনার আহ্বানে আজকে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে
হাজার হাজার নবী প্রেমিক অলি প্রেমিকরা ঢোল নেমেছে। আমার পরম পীর শ্রদ্ধাভাজন পীর তরিকত রহনুমাই শরীয়ত হাদি দ্বীন মিল্লাত আলহাজ হযরত আল্লাম অধ্যাপক মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন এবং করবেন দেশ বিখ্যাত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, উপস্থিত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা আমার দিন দরুদি শ্রদ্ধায়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে পরবর্তী ওলামায়ে কেরাম আসবেন, তাদের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে পরিশেষে পীর সাহেব হুজুর শেষ মোনাজাত পরিচালনা করবেন। আমরা শেষ মোনাজাতের মাধ্যমে তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই বিশ্বভুবনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে যে আমাদের সম্মান ইজ্জত কতটুকু উপরে আমরা নিজেরাও জানি না। যদি আমরা আমাদের ইজ্জত সম্পর্কে একবার জানতে পারতাম, তাহলে 24 ঘন্টা সিজদাবনত হয়ে পড়ে থাকতাম। কিন্তু আসলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান হওয়া সত্ত্বেও অনেক সময় দেখতে পাই কিছু মানুষ মাহফিল চলাকালীন চায়ের দোকানে বসে, রাস্তাঘাটে বসে, দোকানপাটে বসে অযথা আড্ডা মারে। কিন্তু ভাইয়ের আমার, এই নবীর বাগান এটা বেহেশতের বাগান, কথা বলেন ঠিক কিনা? আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছি, এই আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, একটা দুনিয়াতে আরেকটা আখিরাতে। দুনিয়াতে যেটা, এটা হলো তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা, সেটা হলো মাকামে মাহমুদ, যা অন্য কোন নবীকে প্রদান করা হয়। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য আমি এক্সট্রা দান করেছি। এ বন্ধু, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব,
চিন্তার কোনো কারণ নাই। খুব শীঘ্রই আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবীকে 5 ওয়াক্তের নামাজও শর্ত স্বরূপ প্রদান করা হয় নাই। তারপরেও পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, কিন্তু আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা শর্ত স্বরূপ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লক্ষ্য করে দেখবেন পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় কয়বার? কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে যাইয়া দেখবেন ওয়াক্ত মোতাবেক আজান হয় 2 বার, ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমাদের পাড়া মহল্লার মসজিদে তাহাজ্জুদের আজান কেন প্রয়োজন হয় না? কারণ যদি তাহাজ্জুদের নামাজ আমার আপনার জন্য পড়া ফরজ হইতো, তাইলে আজানটাও শর্ত হইতো। ঠিক কিনা বলেন? যেহেতু আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ নয়, এই জন্য আজানটাও শর্ত নয়। আমার নবীর জন্য শর্ত হওয়ার কারণে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আজান হয় 6 বার, তাহাজ্জুদ সহ। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব, রাসূল তো এখন রওজা শরীফের মধ্যে অবস্থান করছেন, এখন আজান দিলে নবী নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, আমার রাসূল এখনো নামাজ পড়তেছেন। বলবেন হুজুর মুখের কথাই মানে না, দলিল। তাইলে শুনেন, আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লু, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন। তারা শুধু করতেছেন না, করেছেন, করতেছেন, করতে থাকিবেন। এটা মুজারের সেলাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, নবীগণ আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এ কুমিল্লার বাবাজিরা, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, আপন আপন রওজা শরীফের মধ্যে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী জিন্দা নবী হওয়ার কারণে রাসূল এখন নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য বাজার নবীর জন্য তাহাজ্জুদটা শর্ত হওয়ার কারণে মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে এখন পর্যন্ত যায়া দেখবেন ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। জোরে কোন কয়বার? গভীর মনোযোগ। কিন্তু পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদের নামাজ শুধু নয়, ওয়াক্তের নামাজও তাদের জন্য শর্ত ছিল না। এরপরও এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। এবার আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। এটা কেন জানেননি? আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে কখনো রাত্র দেখেন নাই। তিনি দুনিয়াতে আসার পরে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় যোহরের নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তিনি আল্লাহর পয়গম্বর, গোটা মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। কেন জানেননি? আপন পুত্র শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়ে গিয়েছিলেন আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, আপন পুত্রের গলা মুবারকে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকায়া দেখে গো ইব্রাহিম পরীক্ষায় জয়লাভ করতেছে। সাথে সাথে আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাতি একটা দুম্বা হাজির করে দাও। আমার বন্ধু
বঙ্গবন্ধু ইব্রাহিম পরীক্ষায় জয়লাভ করেছে, এই জন্য সাথে সাথে শিশু ইসমাইল আলাইহিস সালামের জায়গায় বেহেশতি দুম্বা কুরবানি হয়ে গেল, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল আলাইহিস সালাম। মহান আল্লাহর কাছ থেকে আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া তিনি যোহরের নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়া আল্লাহর একজন পয়গম্বর শুকরিয়া আদায় করেছিলেন। উনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। এটা কেন জানেননি বাজান? কারণ উনার ইন্তিকালের 100 বছর পরে, কয় বছর? উযাইর আলাইহিস সালামের ইন্তিকালের 100 বছর পরে আমার আল্লাহ উনাকে নতুন জীবন দান করেছিলেন। আপনারা বলুন আল্লাহ চাইলে পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি, ক্ষমতাকার। এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন বন্ধু? হযরতে উযাইর আলাইহিস সালামের ইন্তিকালের 100 বছর পরে মহান আল্লাহ তাকে নতুন জীবন দান করে দেওয়ার ফলে তিনি আসরের নামাজ পড়া মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া মহান আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন। উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। এখন আপনারা বলেন তো, মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশাতে কয় রাকাত? আসরে কয় রাকাত? যোহরে কয় রাকাত? খুব মনোযোগ আমার ভাইরা। যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত নামাজ ফরজ হলে কি কোনো সমস্যা ছিল? তাইলে যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, এশাতে 4 রাকাত, মাঝখানে মাগরিবের টাইমে আমার আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? কোনদিন কি এটা নিয়ে গবেষণা করছেননি? গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়ি না, ভালো করে ওয়াক্তের নামাজগুলাই পড়ি না। নামাজ নিয়ে গবেষণা করব কোন সময়? বাজার আমার রাগ করবেন না, আমরা নবীর উম্মত হইয়া আমাদের নামাজগুলা অহরহ কাজা হচ্ছে। এশা কাজা করেছি, মাগরিব কাজা করেছি, আসর কাজা করেছি, যোহর কাজা করেছি, ফজর কাজা করেছি। শুধু একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস চলে যায়, আমরা একটা ভক্ত নামাজ পড়তে চাই না। যদিও কিছু কিছু রেডিমেড মুসল্লি নামাজ পড়ে, এরা দেখবেন নামাজ পড়ে না আরো গীবত করে, হিংসা করে, আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু কিছু মুসল্লি নামাজি আছে, এরা নামাজ পড়া সুদের ব্যবসা করে, নামাজ পড়া ঘুষের ব্যবসা করে, নামাজ পড়া ওজনে আরেকজনকে কম দেয়, নামাজ পড়া তরকারিতে বিষ মিশাই। কিছু কিছু নামাজি আছে নামাজ পড়া দুধের মধ্যে পানি মিশাই, আছে না নাই? আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেছেন নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। ভাইজানো, আপনি তো নামাজ পড়া অশ্লীল কাজে যুক্ত হয়ে গেলেন। সুদ খাওয়া কি ইসলামে জায়েজ? ঘুষ খাওয়া জায়েজ? মানুষের দিনে আঘাত করা জায়েজ? আরেকজনের ক্ষেতের লাল কাটটা নিজের ক্ষেতে ঢুকানো জায়েজ? আমরা কেন বুঝি না? মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার কাবা ঘর, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? অন্যের হক নষ্ট করলেন, আরেকজনের প্রতি জুলুম কইরা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেও ওই
নামাজ দিয়া আত্মায় কোনো শান্তি আসবে না। এই জন্য কবি বলেছেন, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। এ বাজার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে দাঁড়াইলে মওলা পাকের সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা কোন ঠিক না বেজে? নামাজের মধ্যে দাঁড়াইলে মওলা পাকের সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। আজও পর্যন্ত কি আমার মওলার সাথে প্রেমের কালেকশন ফিট করতে পারছি? কেমনে পারবো? নামাজ পড়ি, সিজদা করবো আল্লাহরে, মন চলে যায় শাসটলে। সিজদা দিমু আল্লাহরে, মন চলে যায় টেলিভিশনে। সিজদা দিমু আল্লাহকে, মন চলে যায় টেলিভিশনে, মন চলে যায় মোবাইলে। আধুনিক যুগে কিছু রেডিমেড মুসল্লি আছে, দেখবেন এরা নামাজ পড়তেছে, হঠাৎ করে পকেটে মোবাইলটা ট্রিং ট্রিং করে বাজতেছে, সাইয়ার দেহে সাইনা মোবাইলটা কেটে ফোন দিছে, দুরুম দুরুম শব্দ ঝলতেছে, চিপ পাতো বন্ধ করতে পারে না, বন্ধ কইরা দিকা আবার সুন্দর করে নামাজ। কথাটা আসেনি? এটা নামাজ নাকি ধোঁকাবাজি? নামাজ নাকি ধোঁকাবাজি? এটা নামাজ না, এটা ধোঁকাবাজি। কারণ একজন নামাজি মুসল্লি যখন সেই নামাজের মধ্যে দাঁড়ায়, যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে, বুঝতে হবে মওলার সাথে বান্দার কথোপকথন হচ্ছে। কোরআন কার বাণী? জোরে বলেন কার বাণী? তাইলে বাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করলে কথাবার্তা হয় কার সাথে? জোরে বলেন কার সাথে? বন্ধুরে, এই জন্য আমার নবী কামলিওয়ালা উম্মতকে শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন, তোমরা নামাজে দাঁড়াইবার পূর্বে 5টা জিনিস তোমাদের খেয়ালে রাখবা। কয়টা? নামাজে দাঁড়াইবার পূর্বে 5টা জিনিস খেয়ালে রাখতে হবে। সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়াইবার পূর্বে আমরা যখন দাঁড়াবো, মনে করতে হবে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের কুলে। ঠিক না বেঠে? জোরে কোন ঠিক না বেঠে? দাঁড়ায় আছি ফুলসিরাতের কুলে। এরপরে রাসূল বলছেন, তোমরা মনে করবা তোমরা সামনে আছে কাবা, পিছনে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 5টা জিনিস খেয়ালে রাখা যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তান তাকে গ্রাস করতে পারে না। কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকবে কেমনে? আমরা তো যদিও কিছু কিছু মানুষ নামাজ পড়তে যাই, লোক দেখানো নামাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার গভীর মনোযোগ যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। আমি বলেছিলাম মাগরিবের টাইমে আল্লাহ তাআলা কেন 3 রাকাত নামাজকে কবুল করলেন। খুব সংক্ষেপে বলে দিচ্ছি, হুজুর মনে হয় চলে আসতেছেন। বাজান দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। তখনও কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য নামাজ শর্ত স্বরূপ হয় নাই, নামাজ ফরজ করা হয় নাই। কিন্তু ভাইয়ের আমার, দাউদ নবী 4 রাকাতের নিয়তেই দাঁড়িয়েছিলেন। তিনি নামাজের মধ্যে দাঁড়ায় যখন তাওবার আয়াত তেলাওয়াত করতেছেন, তাওবার আয়াত তেলাওয়াত করিয়া মওলা পাকের সঙ্গে কথাবার্তা বলিয়া 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়িয়া যখন উঠবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দাউদ এবার তুমি সালাম ফিরাইয়া নাও, তোমার তওবা আমি কবুল করে নিয়েছি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, মুর্শিদি কারদার আগমন, হযরত আল্লামা হাসান আল-কাদরি সাহেবের আগমন, রহিতুল্লাহ দরবারের পক্ষ হতে আহরান সাহারান, মুর্শিদি কারদার আগমন, আনামা মাসুদ আল-কাদরি সাহেবের আগমন। পুরা